ওপরওয়ালা, আমি কি দোষ করেছিলাম? আমায় এত বড় শাস্তি কেন দিলে? দুদিন ধরে খেতে পাইনি কিচ্ছু। ছেলেটা আমার কাঁদতে কাঁদতে আটকে যাচ্ছে, এটা দেখেও কি তোমার মন গলছে না? আর কি করব আমি? স্বামী মারা গেছে, একা মানুষ, কারোর কাছে খাবার চাইলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমার এই শিশু এবার তোমার দায়িত্ব, আমি আর পারছি না। আর কত কষ্ট দেবে আমাকে? বাবা, তুই হয়তো বড় হয়ে আমাকে দেখতে পাবি না, তবে মনে রাখিস তোর মা সব সময় তোর সাথে আছে, তোর পাশে আছে। ভালো থাকিস, একটা ভালো প্রকৃত মানুষ হয়ে উঠিস। আমায় যেমন সকলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, ওইভাবে কাউকে যেন ফিরিয়ে দিস না বাবা। ওপরওয়ালা, এবার তুমি খুশি তো? আমি নিজেকেই নিজে শেষ করে ফেললাম, তোমার উপর থেকে ভরসা একেবারে উঠে গেল। এসব কি করে হলো? এই মহিলার কি কোনো দায়িত্ব জ্ঞান নেই নাকি? এত ছোট্ট শিশুকে ফেলে রেখে সে বিষ খেয়ে মারা গেল। হ্যাঁ, মারা গেল। আর যাবে নাই বা কেন? একদিনের জন্য হলেও আপনারা কেউ একে সাহায্য করেছেন। কেন আমরা সাহায্য করি না নাকি? যতটা পারি সাহায্য করি তো। ওসব মুখের কথায় কিছু হবে না। আমি তো দেখেছি মেয়েটা দুটো খাবারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াতো। এর মৃত্যুর কারণ গোটা গ্রামবাসী। সত্যি যদি আমরা সবাই ওনাকে একদিন করে খেতে দিতাম তাহলেই তো হয়ে যেত। দোষটা আমাদেরই ছিল। এখন আর আফসোস করে কি হবে? যা হবার তো হয়ে গেছে, যা ঘটার তো ঘটে গেছে, তাই আর ভেবে কি হবে? এই বাচ্চাটার আবার কি হবে? এর তো জীবন পুরো শেষ হয়ে গেল। কে বলেছে শেষ হয়ে গেল? আমি থাকতে এই বাচ্চার জীবন আমি শেষ হতে দেব না। এই বাচ্চাটাকে আমি লালন পালন করব। এই বাচ্চাটার বেঁচে থাকবার একটা উদ্দেশ্য আমি দেব। তাহলে আপনি এই বাচ্চাটাকে আপনার কাছে রেখে দিন। আমাদের গ্রামবাসীদের মধ্যে কেউ তো নিয়ে যাবে বলে মনে হচ্ছে না। আপনারা শুধু স্বার্থ বোঝেন, স্বার্থ। যেখানে স্বার্থ আছে সেখানে আপনারা আছেন। গরিব মানুষকে কোনো দিন সাহায্য করেছেন? করেননি নিশ্চয়ই। তাই এসব কথা আপনাদের মুখে মানায় না। আমাদের গ্রামে কি আর উন্নতি হবে না? আগে তো কত ভালোভাবে গ্রামে আমরা সকলে একসাথে মিলেমিশে থাকতাম, তাহলে এখন কি হচ্ছে বলতো? আমরা থেকে থেকে আলাদা হয়ে যাচ্ছি কেন? এই সব হচ্ছে ওই রতনের জন্য। বেটা কি সব মন্ত্রতন্ত্র করে নিজের ঘরে বসেই মানুষের ক্ষতি করে যাচ্ছে। হ্যাঁ, সেটা আমিও বুঝতে পারছি, কারণ আমার বাবার সাথে ওর ঝামেলা হওয়ার পর থেকেই আমার বাবার ব্যবসাটা আর ভালো করে চলছিল না, তাই বাধ্য হয়ে বাবা দোকানটা বন্ধ করে দিল। শুধু তোর কেন, গ্রামে এমন অনেক ব্যক্তির অনেক ক্ষতি হয়েছে। কি আর করব, অত্যাচার মুখ বুজে সহ্য করে যেতে হবে। কেন সহ্য করব আমরা? ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে গ্রামবাসীরা কেন এমন করছে না? প্রথমত তো কোনো প্রমাণ নেই, আমরা শুধুমাত্র জানি, তাই গ্রাম থেকে বের করতে পারবো না। আর যদিও জোর করে গ্রাম থেকে বের করে দিই, তাহলে গ্রামের বাইরে বসে মন্ত্রতন্ত্রের সাহায্যে আমাদের ক্ষতি করবে। হ্যাঁ গো, কথাটা তো ঠিকই। যে ঘরের ভিতরে বসে গোটা গ্রাম উজাড় করে দিতে পারে, গ্রামের বাইরে বসে কেন করতে পারবে না? ওই জন্যই তো মুখ বুজে থাকতে হবে। যা যা, এখন বাড়ি যা, এক্ষুনি সন্ধ্যা নামবে। শীতের ছোট বেলা, আবার পরে কথাবার্তা হবে। দেখো গিন্নি, দেখো এ মাসে কত টাকা রোজগার হয়েছে দেখো। সেটাই তো দেখছি গো। এই এই আমাকে একটা ভালো শাড়ি কিনে দেবে গো? আরে হ্যাঁ, কেন কিনে দেবো না? একটা কেন 10টা কিনে দেবো, এখন আমার হাতে সবকিছু। সত্যি তোমার খুব ক্ষমতা, তাই না? গ্রামের কারোর ব্যবসা চলে না, কারোর চাষবাস ভালো হয় না, আর তোমার লাউয়ের ব্যবসা যেন দৌড়চ্ছে। দেশ ছেড়ে আবার বিদেশেও পাঠাচ্ছ। ক্ষমতা কি আর এমনি এমনি করতে হয়েছে? একসময় অনেক অবহেলা পেয়েছি, আর নয়। এখন আমি রাজার মতো রাজত্ব করবো এই গ্রামে। আর সেই রাজার রানী হব আমি। কি আমায় রানী করবে তো, নাকি আরো 2-3টে বিয়ে করে বসে থাকবে? গিন্নি, তুমি আর কি করতে ভালোই পারো। তা আমার এত সুন্দর বউ থাকতে আবার বিয়ে করতে যাব কোন দুঃখে? আদিক্ষেতা দেখলে বাঁচি না। এখন আমার বাড়াবাড়ি করবার মতো কেউ নেই। আমি যা বলবো গ্রামকে শুনতে হবে, নাহলে গোটা গ্রাম উজাড় করে রেখে দেবো। আমার বিরুদ্ধে যে কথা বলবে তাকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেব না। ঠিক আছে ঠিক আছে, অনেক ডায়লগ হয়েছে, এবার আমার কাজ আছে। আমি গিয়ে আমার কাজ করি, তুমি তোমার কাজ করো। হ্যাঁ, একবার কুমোরের কাছে যাব, কয়েকটা মাটির থালা, মাটি, কলসি নিতে হবে। আজকে সকালে একজন বড্ড বেশি কথা বলছিল, তাকে শিক্ষা দিতে হবে তো। আচ্ছা, তুমি যা পারো তাই করো, সেসব দেখার কোনো দরকার নেই। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, এটাই বলবো। আজকে তোমার পছন্দের মাংস রান্না করছি। ও তাই? তাহলে আমি ছুটে যাব আর দৌড়ে আসবো। আমি আসছি। বাবা মাই ডেকেছিলেন? হ্যাঁ, তোকে ডেকেছিলাম।
তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবার আছে, যেগুলো তোর জানা দরকার। হ্যাঁ বাবা, বলুন না, আমি তো আপনার সব কথা শুনি। যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন তোর মা। এ নিয়ে আমি তোর সাথে একদিনও কথা বলিনি। তোর তন্ত্রবিদ্যা সম্পন্ন হয়েছে, তাই তাই তোর জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি। হ্যাঁ, কি হয়েছিল আমার মায়ের সাথে? সবাই তো বলে আমায় জন্ম দেবার সময় আমার মা মারা গিয়েছিল। ভুল বলে। তোর মা মারা গিয়েছিল আত্মহত্যা করে, খাবারের অভাবে। কেউ তোর মাকে একটুও সাহায্য করেনি। এত কিছু শুনবার পর তো এই গ্রামবাসীদের উপর আমার খুব রাগ হচ্ছে। না না, রাগ করলে হবে না। তোকে আমি এখান পর্যন্ত নিয়ে এসেছি তোর গ্রামকে রক্ষা করবার জন্যই। তোর গ্রাম খুব বিপদে আছে, যা গিয়ে রক্ষা কর। কিন্তু কি বিপদে আছে? কি বিপদে আছে, কি তার সমাধান, সবকিছুই তোকে খুঁজে বের করতে হবে। আর তোর গ্রামের মানুষকে বুঝিয়ে দিতে হবে কোনো মানুষ ছোট বড় হয় না। এই পৃথিবীতে সবাই কিছু সময়ের জন্যই থাকবে, কেউ চিরস্থায়ী নয়। বাবা, আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব। তারপর যদি কোনো সাহায্য লাগে আপনি আমাকে সাহায্য করবেন। আমি তো সব সময় তোর পাশে ছিলাম, আছি আর থাকবো। এখন যা তুই। আসুন আসুন আসুন, অনেকদিন পরে আমাদের বাড়িতে যে। হ্যাঁ, কিছুদিন মাটির জিনিসের প্রয়োজন হয়নি, তাই আর আসেনি, কিন্তু এবার প্রয়োজন হয়েছে। তা বলুন আপনার কি কি লাগবে? এবার একটু বেশি জিনিস নেব। 4টে কলসি, 4টি থালা আর 4টে বাটি। বাহ, তাহলে তো ভালোই হলো, সবকটাই বিক্রি হয়ে যাবে। এই যে পাশেই সবকিছু রাখা আছে। তাহলে তো ভালোই হলো, আর দাঁড়াতেও হবে না, বাড়ি গিয়েই কাজ শুরু করে দিতে পারবো। সেটা আপনি কি করবেন আপনার ব্যাপার। আপনার 100 টাকা হয়েছে। কি 100 টাকা? এই সব জিনিস 50 টাকায় হয়, তুই আমাকে একদম উল্টোপাল্টা দাম বলবি না। এই টাকাটা দিচ্ছি, ভালোই ভালোই রেখে দে। দেখুন মশাই, আপনি আমার প্রত্যেক দিনের খরিদ্দার, তাই জন্য আপনাকে 100 টাকা বলেছি। নাহলে প্রত্যেকটা 10 টাকা হিসেবে 120 টাকা হয়। দেখ, আমাকে বোঝাতে আসিস না, ব্যবসা কিন্তু লাটে তুলে দেব। যেটা দিচ্ছি রেখে দে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি দেব না। তোমার ক্ষমতা আছে বলে তুমি যা ইচ্ছে তাই করবে নাকি? এটা আমি মেনে নিতে পারছি না। ঠিক আছে, তাহলে দেখ কি হয়। আমার মুখের উপর কথা বলা, তোর সমস্ত কাজকর্ম যদি ভণ্ড করতে না পারি, তাহলে আমার নাম রতন নয়। হ্যাঁ হ্যাঁ, ক্ষতি করুন ক্ষতি করুন, আমরা সাধারণ মানুষ তো, তাই কিছু করতে পারি না। তবে আমি বলে রাখছি, একদিন এমন কেউ আসবে যেদিন তুমি কাঁদতে আর বাধ্য হবে। আরে যা যা, তেমন কেউ এখনো জন্মায়নি। এবার আমার উপরে কার নজর পড়েছে কে জানে, আমার সংসারটা উজাড় করে দেবে এরপর। আরে আরে, এই লোকটা কাঁদছে কেন? যাই তো একবার কাছে গিয়ে দেখি ব্যাপারটা কি। কে তুমি? আমার উঠানে ঢুকলে কেন? আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম আপনি কান্নাকাটি করছেন, তাই জন্য জিজ্ঞেস করতে এলাম। তো আপনি আমাকে বলুন কি হয়েছে। আপনি কে আগে বলুন তো। আপনাকে বললে কি আপনি আমার সাহায্য করতে পারবেন? নিশ্চয়ই পারবেন না, তাই আর বলবো না। এই গ্রামের ছেলে আমি। আমার মা অনেক বছর আগে মারা গিয়েছে বিষ খেয়ে। এবার কিছু মনে পড়ছে? তুই মোহন, এই কত বড় হয়ে গেছিস রে। তোকে আমরা কত খোঁজাখুঁজি করেছি, কিন্তু খুঁজে পাইনি। কাকা, এখন এসব বলবার সময় নয়। কি হয়েছে আমাকে খুলে বলো, যদি আমি আপনার কিছু সাহায্য করতে পারি। ও এই ব্যাপার, ঠিক আছে, আমি দেখছি। রতনের সাথে কথাবার্তা বলবো, তুমি একদম চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। তোকে বিশ্বাস করতে পারি তো রে, কিছু হবে না তো? ওই রতন খুব সাংঘাতিক লোক, ওকে বেশি ঘাঁটিয়ে দিস না, গোটা গ্রামের উপর তার প্রভাব পড়বে। আরে চিন্তা করো না, আমি সাধু বাবার কাছ থেকে অনেক কিছু শিখেছি। ও খারাপের জন্য লড়বে আর আমি ভালোর জন্য লড়বো। জয়টা তাহলে কার হবে? দেখ, আমি সাধারণ মানুষ, এসবের কিচ্ছু জানি না, তাই বলতেও পারবো না রে। শুধু এটাই চাই যে যেন কারোর ক্ষতি না হয়, আর গোটা গ্রাম যেন সুরক্ষিত থাকে। কাকা, তোমার মনটা অনেকটা পরিষ্কার গো। তুমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করো, দেখবে নিশ্চয়ই ওপরওয়ালা তোমার কথাটা শুনবে। তারপর তো আমি যাচ্ছি ওই রতনের কাছে। যেটা বললাম একটু ভেবে, বেশি যেন ঘাঁটিয়ে দিস না। ওকে বোঝাবি, না বুঝলে চলে আসবি, তাহলে দেখবি তোরও ক্ষতি করে দিতে পারে। আমার ক্ষতি কেউ করতে পারবে না, আমি একজন। না না থাক, এসব কথা বলে লাভ নেই, আমি এখন এলাম। কে দই, আর তোর এত বড় স্পর্ধা, তুই এখানে চলে এসেছিস? দেখো, তুমি যে কাজটা করছো সেটা কিন্তু ঠিক নয়। মানুষের ক্ষতি করে তুমি কখনোই বড় হতে পারবে না।
আমি ভালো করছি কি খারাপ করছি তুই বলবার কে রে? দেখ ভালো ভালো বলছি, এখান থেকে চলে যা, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেখো, আমি রাগারাগি করতে চাই না। গ্রামবাসী খুব কষ্টে আছে, এটা তো আর চলতে দেওয়া যায় না। মানুষের চোখের জল ফেলালে নিজেকেও চোখের জল ফেলতে হয়, এটা মনে রাখবে। আমাকে জ্ঞান দিতে আসিস না। আমি কে তুই জানিস? এক্ষুনি তোর কি অবস্থায় পড়তে হবে তুই জানিস? তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তেমন ভাবে চেষ্টা করে দেখে নিতে পারো। দেখ তুই কি আমি জানি না, তবে আমি বলছি কালকে আর গ্রামে থাকতে পারবি না। আজ কি তোর শেষ দিন। আমি তো তোমার ভালো চাইলাম, আর তুমি এমন ভাবে বলছো। কি পাও এসব করে? এই দুনিয়ায় যে দুর্বল তার কোনো স্থান নেই। আমি এই গ্রামের রাজা, এটা আমার রাজত্ব। আমি যা চাইবো তাই হবে, কেউ আমাকে আটকাতে পারবে না। আর কে আটকাবে আমাকে? হ্যাঁ, এসব জিনিস সবাই জানে, কিন্তু কারোর কাছে কোনো প্রমাণ নেই। তোমার পতন খুব শীঘ্রই হবে, আমি দেখতে পাচ্ছি। এত অহংকার ভালো নয়। আরে যা যা, দুদিনের ছোকরা আমাকে শেখাতে এসেছে। হ্যাঁ। কি ব্যাপার গো, আজকে এত সকাল সকাল কাজে বসে পড়লে যে? ব্যাপার কিছুই নয় গো, কালকে একটা বড় অর্ডার পেয়েছি, সেটারই কাজ শুরু করছি। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে ফেললেই বাড়িতে অনেকগুলো টাকা আসবে। ও আচ্ছা, কই রাতে আমায় বললে না তো? ডাক্তারিকা, তখন থেকে একটা কলসিও তৈরি করতে পারলাম না। যতবার তৈরি করছি ভেঙে পড়ে যাচ্ছে। আরে আরে ধৈর্য ধরো, এত অধৈর্য হলে কাজ হবে নাকি? আর আমি তোমায় কি জিজ্ঞেস করলাম সেটার তো উত্তর পেলাম না কোনো। কালকে রাতে ওই রতনের সাথে ঝামেলা হওয়ার পর থেকে মনটা আর ভালো ছিল না, তাই জন্য ভুলে গেছি বলতে। এবার বুঝতে পারছি কেন এই কলসি তোমার ভেঙে যাচ্ছে। ওই রতন তোমারও ক্ষতি করতে চাইছে গো, তোমাকেও ও ছাড়বে না। তাহলে ওই মোহন বলল যে কিছু হবে না, সে নাকি সাধু বাবার কাছে থেকে অনেক কিছু শিখেছে। এইসব ভণ্ড কথা বাদ দাও, তুমি তো জানো ওই রতনের ক্ষমতা কেমন। কেন ওর সাথে ঝামেলা করতে গেলে বলো তো? হায় হায়, আমি কি করে ফেললাম? এই ব্যবসাও যদি না চলে তাহলে খাবোটা কি? আমি বলছি কি, তুমি ওই রতনের বাড়িতে যাও, গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নাও। এটাই একমাত্র উপায় গো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু তার আগে আর একটা কাজ বাকি আছে। ওই ভণ্ডটাকে গ্রাম থেকে তাড়াতে হবে, ওর জন্য আমাদের আরো ক্ষতি হয়ে যেতে পারে। যা করার তাড়াতাড়ি করো গো, রতনের মন বদলে গেলে কিন্তু আমাদের সাহায্য করবে না। মোহন আমাকে মিথ্যে কথা বলেছে, তুই কি ভুল করলি তুই নিজেও জানিস না। তোকে আমি আর এই গ্রামেতে থাকতে দেবো না। বাড়ি থেকে বেরিয়ে আয় মোহন, তোর জন্য আজকে আমাদের আমাদের এই অবস্থা। তুমি ঠিক বলেছো কাকা, ভাগ্যিস তুমি এই খবরগুলো আমাদের দিয়েছো, না হলে তো জানতেই পারতাম না। কি হলো গো, আমার বাড়ির সামনে এত ভিড় কেন? গ্রাম ছেড়ে বেরিয়ে যা তুই, তোর জন্য আমাদের আজকে এত ক্ষতি হয়েছে। তোকে কালকে রাতেই বললাম কিছু করতে না পারলে ওকে ঘাটকাবি না, তুই সেই ঘাটকি এসেছিস। তাই আজকে সকালেই আমাদের সকলের কিছু না কিছু ক্ষতি হয়েছে। আমার বাড়ির চাল ভেঙে গেছে, তুই কি ক্ষতিপূরণ দিবি? বেরিয়ে যা গ্রাম থেকে, একটা অপয়া ছেলে। হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যা, কিছু করবার মুরদ না থাকলে বীরত্ব দেখাতে নেই। আরে তোমরা আমার কথাটা তো শোনো। তোকে আর একটা কথাও বলতে হবে না, আমরা বুঝে গেছি কি করলে আমাদের ভালো হবে। তুই ওই রমার ছেলে, তাই জন্য তোকে বিশ্বাস করেছিলাম। ছি 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 ছি, তুই আমাদের এই অবস্থা করে ছাড়লি। আর যেন কোনোদিন এই গ্রামে না দেখি, দেখতে পেলে কিন্তু মেরে হাড়গোড় এক করে দেবো। তোমরা সকলে তো আমার কথা শুনতেই চাইছো না, তাহলে কি বলবো আমি? না, তোর একটা কথাও আমরা শুনবো না। কালকে তোর কথা শুনেই ভুল করেছিলাম, কেন যে তোকে সবকিছু বলতে গেলাম। এখন আর ক্ষতি চাই না আমাদের, তুই বেরিয়ে যা। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে আমি কথা দিচ্ছি, এবার এই গ্রামে আর কেউ ক্ষতি করবে না। তবে সুযোগের সদ্ব্যবহার করবেন, সুযোগ কিন্তু বারবার আসে না। বেশি বড় বড় কথা না বলে বেরিয়ে যা, এই গ্রামে তোর কোনো ঠাঁই নেই। কিরে কেমন মজা লাগলো? তোকে আমি কালকে বলেছিলাম আমার সাথে পাঙ্গা নিস না, তুই তো শুনলি না। আমি তোমাকে এখনো বলবো, তুমি এসব খারাপ কাজ ছেড়ে দাও। যে মানুষের সাথে খারাপ কাজ করে সে কিন্তু পরবর্তীকালে সুখে থাকতে পারে না। আমি আবার স্ত্রীকে নিয়ে খুব সুখে আছি, আর তুই এভাবে কারোর সম্পর্কে না জেনে উল্টোপাল্টা পাঙ্গা নিতে যাস না। তুমি কি ভাবলে তোমার এই মন্ত্রতন্ত্রের জন্য আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি? না না, তোমার এই বিদ্যা আমার কিছুই করতে পারবে না। আমি তো শুধু গ্রামের অবস্থা দেখতে এসেছিলাম। বলিস কি রে, তুই এমন কোন মহান ব্যক্তি যে আমার তন্ত্রবিদ্যা তোকে কাবু করতে পারবে না? কারণ আমি একজন তন্ত্র সাধক, তন্ত্রবিদ্যা আমিও জানি, আর সত্যের সবসময় জয় হয়। আরে যা যা, তুই কি ভাবলি যা হোক একটা বলে দিলে আমি বুঝে যাবো? এখন চুপচাপ কেটে বড় বাজে ধন। আমি তো এখন কিছু করিনি, তবে এবার করব। আজকে রাতেই করব তোমার পতন, আর তুমি কিছু করতে পারবে না। ঠিক আছে, আমিও দেখবো তোর কত ক্ষমতা। আমি সব সময় তৈরি। আয় রে আয়, আমি তোরই অপেক্ষা করছিলাম। আমি দেখলাম তোর সাথে কি কি ঘটলো। বাবা, তাহলে এখন আমার কি করা উচিত?
আমার সাথে যজ্ঞে বস, তবে ওই রতন শায়েস্তা হবে। কালকে সকালেই বুঝতে পেরে যাবে কত ধানে কত চাল। যজ্ঞ করলে কি হবে? ও শাস্তি পাবে? বাবা, আমি কিন্তু ওকে শাস্তি দিতে চাই না। আমি চাই ও যেন ভালো মানুষে পরিবর্তিত হয়ে যায়। তুই যেটা চাইছিস সেটাই হবে রে। তার আগে এই যজ্ঞটাকে তো সম্পন্ন করতে হবে। আয় আয়, আগুনের কাছে এসে বস। এই যজ্ঞ করলে ওই গ্রামের সকলের মঙ্গল হবে, তার সাথে ওই রতন শাস্তি পাবে এবং শুধরেও যাবে। তাহলে তো ভালোই হলো, এক ঢিলে 3 পাখি মরবে। আমার সব শিষ্যের থেকে তুই আমার থেকে সবচেয়ে প্রিয়। কেন জানিস? তোর এই সরলতার জন্য। তুই যে সবার কথা ভাবিস সেটাই তোকে সবার থেকে আলাদা করে। বাবা, আপনি জানেন আমি কারোর খারাপ করতে গেলে হাতটা কাঁপে, আর যদি ভুল করে খারাপ করেও ফেলি তাহলে তার কাছে গিয়ে ক্ষমা পর্যন্ত চেয়ে আসি। আমি জানি না কেন আমি এমন, তবে কারোর খারাপ করতে আমি পারি না। তোকে বললাম না তুই অন্যদের থেকে আলাদা। এবার যজ্ঞে মন দে, তবে ভালো কাজ হবে। চুপ করে একদম। সবাই আমার কথা মন দিয়ে শুনুন, আমি সকলের কাছে ক্ষমা চাইছি আমার এই খারাপ আচরণের জন্য। এর আবার কি হলো? এটা আবার নতুন কিছু নয় তো? আমি জানি আমার পরিবর্তনটা দেখে আপনাদের একটু খটকা লাগবে, কিন্তু আমি আর আপনাদের ক্ষতি করতে চাই না। আর এসব কথা আমাকে বলাচ্ছে ওই মোহন। আমরা যাকে তাড়িয়ে দিলাম ওই মোহন? হ্যাঁ হ্যাঁ, ওই মোহন। কালকে রাতে আমি সব বুঝে গেছি। অনেক কিছু ঘটনা ঘটে গেছে আমার সাথে, তাই আর নয়। দেখলেন তো, আমি আপনাকে আগেই বলেছিলাম এইসব খারাপ কাজ করে কখনো বড় হওয়া যায় না। হ্যাঁ দাদা, আপনি ঠিক বলেছেন, কিন্তু আমি তখন ক্ষমতার অহংকারে কারোর কথাই শুনিনি। সকলের কাছে আমি ক্ষমা চাইছি, আর আমি প্রতিজ্ঞা করছি সকলকে আমি আবার আগের জীবন ফিরিয়ে দেব। সব ঠিক আছে, কিন্তু আমরা ওই মোহনের সাথে তো ঠিক কাজ করলাম না। ওকে তাড়িয়ে দিলাম, এত খারাপ কথা বললাম। আমি জানি মোহন কোথায় থাকে। ওইখানে সবাই মিলে চলো, কিছু কিছু করে শাকসবজি, খাবার দাবার সব কিছু নিয়ে যাব। ওনাকে ধন্যবাদ দেব, ক্ষমা চাইবো। হ্যাঁ হ্যাঁ, সবাই চলো। প্রস্তাবটা খুব ভালো। আশা করছি আমাদের গ্রামে আবার ফিরে আসবে আমাদের ছেলে। কি হয়েছে আপনাদের? আপনারা এই সময় এখানে কি করছেন? দাদা দাদা, আমাদের ভুল হয়েছে। আমরা বুঝতে পারিনি আপনার উদ্দেশ্যটা কি ছিল। তবে আজকে বুঝতে পেরে আপনার কাছে আমরা ক্ষমা চাইতে এসেছি। না, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তোমরা বুঝতে পেরেছো, এটাই অনেক। বাবা, তোমার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছি। এইটাকে যদি গ্রহণ করো তাহলে আমরা ধন্য হয়ে যাব। না, এখন আমার খাওয়া পড়ার কোনো অভাব নেই, তাই এটা আমি নিচ্ছি না। তবে আপনারা সকলে একটা প্রতিজ্ঞা করুন, আপনাদের গ্রামে আর কেউ না খেতে পেয়ে মারা যাবে না। যেটা আমার মায়ের সাথে হয়েছিল সেটা আর কখনো ঘটবে না। আমি কথা দিচ্ছি, এবার গরিব মানুষকে আমি সপ্তাহে 1 দিন করে খাওয়াবো। আমিও কথা দিচ্ছি, কেউ আমার বাড়ির দরজার গোড়ায় গেলে তাকে ফিরিয়ে দেব না। আজকে আমি খুব আনন্দিত হলাম, আপনাদের সমস্যা মেটাতে পারলাম, আমার ইচ্ছেটাও মিটল। বাবা, তোমার কাছে আর একটাই অনুরোধ, এবার আমাদের সাথে আমাদের গ্রামে ফিরে চলো। তুমি তো আমাদের সবার ছেলে। না না, আমি গ্রামে যেতে পারবো না। আমি এখানে খুব ভালো আছি। তবে যখনই গ্রামের সমস্যা দেখা দেবে আমি নিশ্চয়ই যাব। আর গরিব মানুষকে কিন্তু ভুলে যাবেন না। আজকে দাদা তুমি যা শিক্ষা দিলে, এই শিক্ষা কখনো ভোলা যাবে না। শুধু আমি নই, গোটা গ্রাম তোমাকে মনে রাখবে।